হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতাং সজীবং সাবুধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড ষড়বিংশ অধ্যায়ের আজিকা পাঠখান পড়িছে। এই পাঠে হেন ভারত বাংলা বা পৃথিবীর যেগৈ জেহাত থায়া মনোরাং বা ভবিষ্যতে হুঁতাঙায় তাঙর চরণে কোটি কোটি দণ্ডবত ভক্তিকাত করে উড়ি আর কি। আর পাতে হেন করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি এলেও ভক্তহাবির চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করবি। শুধু গৌরভক্তবৃন্দ, প্রাকৃতিক নানা কারণে পাথে বিঘ্ন ওর গেলগা কালিকা ডক্টর মানুষে পাঠ করানির কথা বউ বরণের কারণে তা পাঠ করানো আনলো। আর আজিকাও ডিস্টার্ব করে যতটুকু পাঠখান করে পার দাঙাই আর কি, কারেন্টে ডিস্টার্ব করে, নেটে ডিস্টার্ব করে আর কি। শুধু গৌরভক্ত মণ্ডলী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বারে বারে মাত্র নাম হয়তো বিরক্ত ইতে পারে কোনো কোনো ভক্ত মানায়রা। অত্যন্ত গৌরীয় বৈষ্ণবের গুরুত্বপূর্ণ গ্রন্থ আন। এর আমি যতই ভিতরে হমি টাঙাইগা সেই রস আধ্যাত্মিকতা আর কি যত ভিতরে যে টাঙাইয়া ততই তার গভীরে এই বিষয়বস্তু তার কি আমি পেয়ে টাঙাই, তার রসাস্বাদন করে পার টাঙাই। এবং ভক্তহাবির চরণে ভক্তিকাতকে বারে বারে নিবেদন করে রাখান আমার পাথে আমি যতটুকু সাধ্যমতো মাতিয়া যারাঙ্গা তারপরও
সাধুগুরু বৈষ্ণব বলিয়া কথা আন আছে আর কি, কিছু কিছু বিষয় হয়তো আমি অনুল্লেখ করিয়া জানাঙ্গা। গ্রন্থ ভজনে অগ্রসর ইতে গেলেগা বা ভজন আনন্দী যেটা আর কি, তাঙ্গি সাধুসঙ্গ গ্রন্থর কৃপা লাভ করিয়া তাঙ্গি ভজন এখন তাঙ্গি তার ভজন হনরে তাঙ্গি পুষ্ট করে বার্তায়। যাই হোক, আজকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর মধ্যখণ্ড ১৬বিংশ অধ্যায়ে খুব তাৎপর্যপূর্ণ আলোচনা। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাক সন্ন্যাসের প্রস্তুতি হান, তা সন্ন্যাস গ্রহণ করতই। এর আগে হেত মাঝে নবদ্বীপে তার যে সংকীর্তন রসাস্বাদন এবং নবদ্বীপের সেই যুগপীঠে তার যে নিত্য লীলা প্রচারে প্রকাশ করিয়া গেলগা, ওটা আমি খানি আস্বাদন করতাম। জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ্ব। সেই জগৎ মঙ্গল গৌরচন্দ্র, সেই গৌরচন্দ্রের সেই পদদ্বয় রাতুল চরণ যেগই হৃদয়ে ধারণ করতে পারতারা আর কি, তার মঙ্গল অবশ্যই অবশ্যই ইতই অবধারিত। অতবারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পদদ্বয় হৃদয়ে ধারণ করিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে এই মধ্যখণ্ডের ১৬বিংশ অধ্যায়ে সূচনাহান করে। একদিন শুক্লাম্বর ব্রহ্মচারী স্থানে, কৃপায় তাহানে অন্য মাগিলায় আপনে। ভগবানরে ভোগ্যবস্তু দেখুরা মানু প্রদান করা নির্মাণু পৃথিবীর মাঝে ইয়াত নেই, কম নেই, কিন্তু তারপরও ভগবান অতৃপ্ত থার। তা আপন ভক্তরাং তৌরি কারুনিয়া খানা, আপন ভক্তরাং তৌরি মাগিয়া খানা, হেন বড়ই তা তৃপ্তি পার, আনন্দ পার, হেন অপূর্ব লীলাহান। কারণও নেই, শুক্লাম্বর ব্রহ্মচারী নৈষ্টিক সেই ব্রহ্মচারী গো, তারাং তো তার খার অন্য মাগিয়া খানার কাজে তারাং অন্য মাগলো সে গৌরাঙ্গ মহাপ্রভু শুক্লাম্বরর রাং। তোর অন্য খাইতে আমার ইচ্ছা বড়, কিছু ভয় না করিহ বলিলাং দর। তাতে দর না পেয়েছ, মি তোর অন্য মি খানার খৌরাঙিলু, তোর খার অন্য তার কি মরৌ খানি দে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং থতান ফুঙিয়া সেই শুক্লাম্বর ব্রহ্মচারী রাং মাতল। এবং শুক্লাম্বর ব্রহ্মচারী যেগরাং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাগিয়া অন্য খার আর কি। তো কত বড় বৈষ্ণব গো, কত বড় ঐকান্তিক ভক্ত গো ইলে পরে আর কি, সেই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু মাগিয়া খারগাতা আর কি। কারণ নেই, সেই শুক্লাম্বর ব্রহ্মচারী আর কি, তার যে নিষ্ঠা সাধন ভোজন কতিহান শুদ্ধ গো, ওহন আমি অনুমান করে পারো রাং। এই মতো মহাপ্রভু বলে বারে বার, শুনি শুক্লাম্বর কাকু করে নয় পার। কারণ শুক্লাম্বর ব্রহ্মচারী একদম লেরাপাত খাংসি মিশু গো, ভিক্ষা করিয়া খার গো। মহাপ্রভুরে নিমন্ত্রণ করিয়া তারে ভোগ নিবেদন করানি, সেই ৫৬ ব্যঞ্জন খাওয়ানি, মাথেল মাথেল করিয়া খাওয়ানি তার কোনো সাধ্য নেই। এবং স্বয়ং সেই ভগবান জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা শুক্লাম্বরাং অন্য খানার কাজে বলিয়া বারে বারে মাতের এবং দৌড় না পেয়ে আর হি হনু মাতের আর হি। তারপরেও সেই শুক্লাম্বর চক্রবর্তী পরম দীনতার সহিত পরম দৈন্যভাবে সেই নিমন্ত্রণ হন না গ্রহণ করে পারের।
গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের আর কি ঠিক আছে আমারাং সেভান করতাং আইনায় এহেনও মাতে নোয়ারে এবং তার মাঝে নাও বলে নোয়ারে এসারে খুব সংকট হাত মাঝে শুক্লাম্বর চক্রবর্তী ব্রহ্মচারী পড়িল ভিক্ষুক অধমুই পাপিষ্ঠ গর্হিত তুমি ধর্ম সনাতন মুই সে পতিত অতয়া সনাতন ধর্মের রক্ষক পালন কর্তাতি এবং অত্যন্ত পতিত অত্যন্ত দীন এবং মরাং মানতি যে অন্নবিক্ষা মাতরে হেনারহি মরাং খেলে তোর জাত জিতইয়া তোর মর্যাদা হানি তৈ এসারে শুক্লাম্বর চক্রবর্তী সে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের সরাসরি নাম বলে নোয়ারিয়া এটা হাবি মাতের তা মুরে কুথা দিবে প্রভু চরণের ছায়া কি তো তুল্য নহু মুরে এত বড় মায়া ওতায়া জগতে হেত মাঝে আর কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি তো তুল্য মি মোর দ্বারা তোর সেবা হান করানি আর কি অসম্ভব খান আর কি এবং সম্ভবও নাই তুই হান বলিয়া শুক্লাম্বর সেই ব্রহ্মচারী দৈনতার সহিত বারে বারে গৌরাঙ্গ মহাপ্রভুরে এ উত্তরতাদের যে পা গৌরাঙ্গ মহাপ্রভু শুক্লাম্বরা অন্য খানার কথা মাতল প্রভু বলে মায়া হেন নাবাসি মনে বড় ইচ্ছা বাসে মোর তোমার রন্ধনে তে নামও সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে লীলা করং বলি আইস গো লীলার সাধন করং বলি আইস গো তার লীলার অন্ত নেই এন কোন লীলাহান করে হান আগ্রহ মাতানির কোনো ক্ষমতা নেই আর কি তার বড়ই ইচ্ছা শুক্লাম্বরের রন্ধন করা অন্ন প্রসাদ পানা সত্তরে নৈবেদ্য গিয়া করহ বাসায় আজি আমি মধ্যাহ্নে যাইব সর্বথায় ওতাইয়া চালা করে জাগা আজি আমি মধ্যাহ্নকালীন ভোজন তোর গড়ে কটাই গহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু শক্ত করিয়া শুক্লাম্বর ব্রহ্মচারীরে মাতল তথাপিও শুক্লাম্বর ভয় পাই মনে যুক্তি জিজ্ঞাসিলেন সকল ভক্ত স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথা হান শুনিয়া শুক্লাম্বর ব্রহ্মচারী তা আসিলা কাদাবাড়া বৈষ্ণবতা পরামর্শ করে প্রভু এসারে মরাং অন্য ভিক্ষা চাইল মিয়েত কি হান করে পারবি তা কিসারে মি তারে সেবা আন করে পারিব তা বলিয়া কাদাবাড়ার বৈষ্ণবরাং তা পরামর্শ নিলগা সবে বলিলেন তুমি কেন করো ভয় পরমার্থে ঈশ্বরের কেহ ভিন্ন নয় অর্থাৎ তুই দরপারতা কি দায়া পরমার্থে তোরাঙ্গ ঈশ্বরের অংশ আন আছে গো আর কি তো পরমার্থতে আর কি সেই ঈশ্বর এবং তোর জগৎপতি ঈশ্বরের এবং তার তার ভক্তর যে সম্পর্ক আন আছে আর কি এই সম্পর্কর কারণে আর কি তুই দরপানি থক নাইছে প্রভুয়ে যে পাগা মহাপ্রভু যে পাগা স্বয়ং মাতল তুই রক্ষা করানি থকিব বলিয়া হাবিয়ে তারে মাতানিও করলা বিশেষে যে জন তানে সর্বভাবে ভোজে সর্বকাল তান অন্য আপনেই খুঁজে অতএব যেগই তারে ভোজনা করতারা আর কি যেগই ভোজনা করতারা ওরাং তা অন্য গ্রহণ করে গো কারণ হনে তার অন্য কুরাং আছে তাহার পাশে সুতরাং মহাপ্রভু যে পাঙা তোরাং অন্য প্রসাদ পানা চাইল তোর রন্ধনকৃত অন্য প্রসাদ পানা চাইল তিহন সর্বথা গ্রহণ করানি থকিব বলিয়া বৈষ্ণবে তারে মাতলা আপনে শূদ্রার পুত্র বিদুরের স্থানে অন্য মাগি খাইলেন ভক্তির কারণে এর দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিদুরর যে বিদুর পত্নী সেই ভগবান শ্রীকৃষ্ণের যে সেবা অন্য সেবা করিলি আর কি ওখানের মাঝে উল্লেখ করেইল আর কি তার বৈষ্ণবতায় মাতলা অতবারা শূদ্র বিদুর বৈষ্ণব তার ঘরে গিয়া ভগবান শ্রীকৃষ্ণ ওর মাঝে প্রসাদ পেইলগা 56 ভোগ রন্ধন করিয়া এর মাঝে
দুর্যোধনে ওটা স্বীকার না করিয়া তা বিদুরের ঘরে গিয়া খাসিল গাতি হান্না পারতা বলিয়া শুক্লাম্বরে বৈষ্ণবতায় মাতলা। ভক্ত স্থানে মাগে খাই প্রভুর স্বভাব, দেহ গিয়া তুমি বড় করে অনুরাগ। ওতায়া যেগোসগোরাং ভগবানে অন্য মাগিয়া খারব নাবে। দোয়া পরে সেই শূদ্র বিদুরের গড়ি গিয়া খেইলগা। আজিগা তিলের আপা বিখা করিয়া খারগো বলিয়া তি চিংনা নাইস। তরাং সেই বৈষ্ণবের যাবতীয় গুণাবলী আছে এবং বৈষ্ণব বলিয়া ভগবানে স্বয়ং তরাং গৌরাঙ্গ মহাপ্রভু তোর অন্ন প্রসাদ গ্রহণ করানোর কাজে আগ্রহ প্রকাশ করল তাহে। তথাপি তুমি যদি ভয় বাসমনে, আলগুসে তুমি গিয়া করো হরন্দনে। তারপরও তি যদি শঙ্কা করর, অতাইলে তি আর হি রন্ধন করতেই অহত মাঝে আর হি তি সরাসরি আর হি সেই অন্য ডাল বস্ত্রতা কিনা জাতি দুরিয়া থাইয়া থাইয়া গোসখাত দিয়া দিয়া তা রন্ধন করতে আলাদা আয়া রন্ধন করতে তিহত মাঝে স্পর্শ না করতে। বড় ভাগ্য তোমার এমতে কৃপা যারে, শুনি দ্বিজ হরিষে আইলা নিজ ঘরে। বৈষ্ণবদায় যেসারে হেন মাতলা আর কি তোর কপালহান হবাইছে, তোর ভাগ্যবান হবাইছে। দোয়া পরে বিদুরের ঘরে গিয়া ভগবান শ্রীকৃষ্ণ মাগিয়া খিলগা। আজিগাও কলিযুগে এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই জগৎপতি তরাং অন্য ভিক্ষার স্বয়ং আগ্রহ প্রকাশ করল অন্য ভিক্ষার কাজে। তি বড় ভাগ্যবান গো বলে মাতা নিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারী মনে বড় তৃপ্তি পেয়া হারু হারুইয়া গড়ে আহিল। স্নান করি শুক্লাম্বর অতি সাবধানে, সুবাসিত জল তপ্ত করিলাই আপনে। ঘরে আহিয়া শুক্লাম্বর ব্রহ্মচারী সে পানি তত্ত্বা করল এবং সুবাসিত জল তত্ত্বা করিয়া সেই রান্না বান্না করানি হিজানের সেই আয়োজন করানি করল শুক্লাম্বর ব্রহ্মচারী। তন্দুল সহিত তবে দিব্য ঘোর বথুর, আলগুসে দিয়া বিপ্র কইলা করজুর। হত মাঝে অন্ন দিল, অন্নর গোছ হত মাঝে সে কলার থরুয়া গো দিয়া সেই দুরিয়ার থাইয়া আর কি হোমা দিয়া রন্ধন করানি করলো একান্ত ভগবানের স্মরণ করিয়া নিকরিয়া সেবা করানি ভগবানের সেবার্তা আমি রান্না করিতা এ ভাবহন্য ঐকান্তিকভাবে শুক্লাম্বর ব্রহ্মচারী সেই হিজানিও করলো, রান্না করানিও করলো। জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী, বলিতে লাগিলা শুক্লাম্বর কৌতূহলী। রন্ধন করে রথ হিজার রথ মাঝে জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী এসারে ভগবানের গুণগান কীর্তন করে করে রন্ধন করে শুক্লাম্বর ব্রহ্মচারী। সেই ক্ষণে ভক্ত অন্যে রমা জগৎমাতা, দৃষ্টিপাত করিলেন মহাপ্রতিব্রতা। সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর ঐকান্তিক ভাবনা ঐকান্তিক নিষ্ঠান দেখিয়া ভগবানের সেবার কাজে রন্ধন করে এহেন উদ্দেশ্য অনুরন্ধন করে জগৎপতি লক্ষ্মীমাতা ও থানোয়াল্য স্বয়ং আহিয়া সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর রন্ধন করে ও তার প্রতি আর কি সেই কৃপা দৃষ্টি জগৎমাতা লক্ষ্মী দিয়া দিল। ততক্ষণে সর্বামৃত হইল সে অন্ন, স্নান করি প্রভু আসি হইলা উপসন্ন। এসারে শুক্লাম্বর ব্রহ্মচারী রন্ধন করে ইমা লক্ষ্মী সেই ঐকান্তিকতা দেখিয়া কৃপা দৃষ্টি দিল, তার প্রভুয়ে প্রসাদ পেইতইতা কারণ হলে লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি করল। এহেন্দে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ গঙ্গা স্নান করিয়া হইয়া উপস্থিতি লাগা। সঙ্গে নিত্যানন্দ আদি আপ্ত কতজন, তিতা বস্ত্র এরিলেন শ্রী শচী নন্দন। সেই নিত্যানন্দ প্রভু
সঙ্গে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাহাত হিনিয়া আহিয়া সেই ফুতি টিঙা ফুতি পরিবর্তন করলা, শুষ্ক শুভ্র বস্ত্র পরিধান করিয়া আহিলা। আপনে লইলায় অন্য তান ইচ্ছা পালি, শুক্লাম্বর দেখিয়া হাসেন কৌতূহলী। যেহেতু রান্না করলো মাঝে আলগুসার রান্না করলো তার যা পানি তত্তা করলো, চন গোসাতো বড়াইলো, তারপরে সেই কলার থুরা বাতর গজে দিল, মানে লাবারা রসারে রন্ধন করলো তা আতখান নাদের নালারাদের আতখান দিলে বা লাড়িলে এহের মাঝে দুষ পড়তোই সাথে সারা ভাব হেন আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তা নিজে দেগত্ব তা নিকালিয়া প্রসাদতা পেইল। হারো হারুইয়া গঙ্গার অগ্রেতে ঘোর গঙ্গার সমীপে, বিষ্ণু নিবেদন করিলেন বড় সুখে। অহৎ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাহার পারগর কাদাহাত শুক্লাম্বর ব্রহ্মচারীর গর্গ অহৎ মাঝে কাদাহাত মাঝে আহিয়া বিষ্ণু যেটা রান্না করিছে তা বিষ্ণুরাং নিবেদন করলো গৌরাঙ্গ মহাপ্রভু। হাসি বসিলেন প্রভু আনন্দে ভুজনে, নয়ন ভরিয়া দেখে সব ভৃত্যগণে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর রন্ধন করা অন্ন আরহি পরম তৃপ্তি সহকারে ভোজন করে ওহন দেখিয়া আসিলা ভক্ত তাই হাবি আসানকিলা তৃপ্তি পেইলা হাবিয়ে। সেই নয়ন তৃপ্তি নয়ন সার্থক করিয়া চানা কলতা গৌরাঙ্গ মহাপ্রভু কি পরম আনন্দে শুক্লাম্বর ব্রহ্মচারী রন্ধন করা অন্নতা ভোজন করে। ব্রহ্মাদির যজ্ঞ ভুক্তা শ্রীগৌর সুন্দর, শুক্লাম্বর অন্ন খায় এবার দুষ্কর। ব্রহ্মা আদি ডাঙর ডাঙর দৌ ব্রহ্মা মহেশ্বর এটা মুনি ঋষি যোগী ঋষি যজ্ঞ করিয়া নিবেদন কর্তারা ওটা গ্রহণ করে গো। আজিকা শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে তা শুক্লাম্বর ব্রহ্মচারীর রন্ধনকৃত অন্ন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু পারেহেন বড় দুর্লভ বিষয়হান। জগতে এই সারে দুর্লভতা নেই, ব্রহ্মার দুর্লভ সেই বিষয়ন আজিকা শুক্লাম্বর ব্রহ্মচারী তার ঘরে দেখে যে জগৎপতি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার ঘরে আহিয়া অন্ন ভোজন করে। শুক্লাম্বর অন্ন খায় এবার দুষ্কর, হেন প্রভু বলে জন্ম যাবতই আমার, এমত অন্যের সাধু নাহি পায়ার। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের তার এ পেয়া মি যত অন্ন ভোজন গ্রহণ করলু, আজিকার শুক্লাম্বর ব্রহ্মচারীর রন্ধন করা অন্ন তার মোর জীবনে সারে হাত পা আমি অন্ন ব্যঞ্জন না খাসু বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু পরম তৃপ্তির সহিত মাতের। কি ঘোর বথুরের সাধু না পারি কহিতে, আল গুছে এমদ ভা রান্দিলে কেমতে। তি সে এত মাঝে চন দিলে এবং কলা থরো দিয়া আর কি ধুরিয়া থাকতে তা কিসারে রন্ধন করলে তা কি দিয়া সারে চাঙেন্ত রন্ধন করা এই যে অন্ন এবং কলার থরো তা চাঙের হওয়াতে তা কিসারে হিজিলে থাং বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই শুক্লাম্বর ব্রহ্মচারীরে বারে বারে আঙ্করের। কিন্তু হাব্বির অগুচরে হিমালক্ষী রন্ধনতার প্রতি কৃপা দৃষ্টি করিসন্তে আজ্ঞই হান্না পাশি শুধু হারপাশে গো জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু। তুমি হেন জন সে আমার বন্ধুকুল, তোমা সব লাগিছে আমার আদিমূল। সেই তোমার কারণে আর কি জন্ম জন্মান্তরে তি মোর আত্মীয় গো, তি মোর একান্ত আত্মীয় গো, এবং তোমার কাজেই এর মাঝে জগতে এত আহিছো আনে বলে গৌরাঙ্গ মহাপ্রভু সেই শুক্লাম্বর ব্রহ্মচারীরে মাতের।
শুক্লাম্বর প্রতি দেখি কৃপার বৈভব, কান্দিতে লাগিলা অন্য হন্যে ভক্ত সব। শুক্লাম্বর ব্রহ্মচারীর প্রতি গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে কৃপা, এহেন দেখে বিলিয়া আসিলা ভক্ত তাই পরম আনন্দ অনুভব করলা। সেই আনন্দে তাঙ্গি কাদানি করলা শুক্লাম্বর ব্রহ্মচারীর সৌভাগ্য এহেন খাল করিয়া তাঙ্গি সেই প্রেমানন্দে কাদানিও করলা। এই মতো প্রভু পুনঃ পুনঃ আশা দিয়া করিলেন ভোজন আনন্দযুক্ত হইয়া। এসারে করিয়া সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে আজিকা প্রভু অন্নভোজন করল পরম তৃপ্তির সহিত। যে প্রসাদ পায়েন ভিক্ষুক শুক্লাম্বর, দেখুক অভক্ত যত পাপী পুতিশ্বর। গ্রন্থকর্তা মাতের দা যে ভিক্ষুক শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে আজিগা জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু যে সারে ভোজন করল, হাব্বি যত পৃথিবীর যত পাপি আসি, পৃথিবীর যত অধপতিত মানুষ আসি, হাবি দেখো আগা যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তর প্রতি তার যে কৃপা, ভক্তর প্রতি তার দয়া, এন হাবি দেখো আগা বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের। ধনে জনে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায়, ভক্তি রসে বস প্রভু সর্বশাস্ত্রে খায়। ধনে জনে পাণ্ডিত্যে নুঙি পাগো ইয়া থাক, যত বড় জনগৌ ইয়া থাক এবং যত বড় পাণ্ডিত্যই থাক, কিন্তু ভক্তিরস সারা প্রভু বসনার। যেগো ভক্তিরসে প্রেম রসে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ভগবানের বশ করিছে পারের, ওগই কিন্তু প্রভুরে পাপারের, প্রভুর সেবা ওগই একমাত্র করে পারের। বসিলেন প্রভু প্রেমে ভোজন করিয়া, তাম্বুল খাইন প্রভু হাসিয়ায় হাসিয়া। এই গৌরাঙ্গ মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে অন্নপ্রসাদ গ্রহণ করিয়া, তাম্বুল সেবা করিয়া, মুখসি মুখসি দিয়া তাম্বুল সেবা করের। পাত্র লই ভৃত্যগণ ভুলিলাই আনন্দে, ব্রহ্মা শিব অনন্ত যে পাত্র শিরে বন্দে। এর মাঝে পাত্র ভৃত্যগণ আর কি তার আসিলা দাস দাসীয়তায় সেই রন্ধন পাত্র তুলিয়া খুব আনন্দ করলা। পাত্র নিয়া তাঙি ঠিক করলা যে পাত্র ব্রহ্মা শিব আদি বন্দনা কর্তারা ওসারে সেই রন্ধনশালার সেই শুক্লাম্বর চক্রবর্তীর ঘরে। কি আনন্দ হইল সে ভিক্ষুকের ঘরে, এমদ কৌতুক করে প্রভু বিশ্বম্ভরে। এসারে করিয়া সেই কৌতুক আনন্দ রসাস্বাদন করে ভক্তর লগে এবং তার সেবকর লগে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসারে আচানক লীলা করে, লীলা রসাস্বাদন করে ভক্তরেও তাঁরে কৃপা করিয়া তাঁর ভক্ত তার ওই কৃষ্ণ কথা প্রসঙ্গ কহিয়া কতক্ষণ, সেইখানে মহাপ্রভু করিলা শয়ন। অসারে করিয়া শুক্লাম্ব শুধু গৌরভক্তবৃন্দ নেতে বড় সমস্যা করে, ডিসকানেক্টে দেখা দেয়, আবহাওয়া জবর খারাপ ইসে। ঠিক আছে, আর এখানে চেইগারহি কৃষ্ণ কথা প্রসঙ্গ কহিয়া কতক্ষণ, সেইখানে মহাপ্রভু করিলা শয়ন। সারে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে অন্নপ্রসাদ গ্রহণ করিয়া তাম্বুল সেবা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু খানি বিশ্রাম নিলগা। ভক্তগণ করিলেন তথায় শয়ন, তথি মধ্যে অদ্ভুত দেখই একজন। প্রসারে করিয়া তার আসিলা পারিষদ ভক্ত তাও
ওর মাঝে শয়ন করলা গৌরাঙ্গ মহাপ্রভু ওর মাঝে একটু শয়ন করলো ওর মাঝে অদ্ভুত আগই দেখের তা অদ্ভুত বিষয়ান অদ্ভুত মানুয়া ওরে দেখের তা এর মাঝে হাবি গুমিলা ওর মাঝে ঠাকুরের এক শিষ্য শ্রী বিজয় দাস সে মহাপুরুষে কিছু দেখিলা প্রকাশ সেই বিজয় দাস আর কি গৌরাঙ্গ মহাপ্রভুরাং সেই অপূর্ব অলৌকিক কিছু বিষয় দেখল তা নবদ্বীপে তার মতো নাহি আখরিয়া প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া আখরিয়া মানে লিপিকার গৌরাঙ্গ মহাপ্রভুত মাঝে ছাপাখানা সমীহান নেইছিল যেগর হস্তলেখাহান খুব সুন্দর হয়েছিল ওতারে দিয়া এক গ্রন্থ তা কপি করলা কপিয়া তো দুহান তিনখানে সারে লিখিলা তা তো শ্রী বিজয় দাস গইল তাই আখরিয়া আগো গৌরাঙ্গ মহাপ্রভু গ্রন্থ আর লোকৌরি তার সেই বিজয় দাসরে দিয়া তাদের নাম পুনঃ লিখুইল কারণ হনে তাও খুব ভাগ্যবন্ত গো ওতাবারা শ্রী বিজয় দাস গই হাব্বি বিশ্রাম নিলাগা হাত মাঝে তা অদ্ভুত সেই দৃশ্য আহান দেখল তা গৌরাঙ্গ মহাপ্রভুরা প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া আখরিয়া বিজয় করিয়া সবে ঘুষে আখরিয়া বিজয় করিয়া সবে ঘুষে মর্ম নাহি জানে লোক ভক্তিহীন দুষে সেই বিজয় দাস তার শ্রদ্ধাভক্তি খানি কমানি আনে তারে আগ্রহ সাঙন দুষ মানে মর্যাদা না তারা এবং ধর্ম কর্ম তার ঘুর বিষয়েও তা খুব একটা হান নাপার কপি করিয়াদের আনলা গ্রন্থ আনলে তা কপি করিয়াদের কিন্তু তাৎপর্য তা চাওন তা হার পারব নাবে ভক্তিহীন মানুষ ভক্তিহীনর কারণে তা কিন্তু এটা গ্রন্থের গভীরে জ্ঞান ওয়ারের গা কিন্তু হুদ্দা কপি করিয়াদের তা কপিয়া হাত তুরি কপিয়া আন করিয়া শয়নে ঠাকুর তান অঙ্গে দিলা হস্ত বিজয় দেখেন অতি অপূর্ব সমস্ত এর মাঝে হাব্বিয়ে ঘুমিয়া আসি অহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুরে গড়ে কৃপাহান করং বলিয়া তার স্পর্শ করল তা সেই শ্রী বিজয় দাস আখরিয়া গড়ে লিপিকার গড়ে স্পর্শ করল তা হেমস্তম্ভ প্রায় হস্ত দীর্ঘ সুবলন পরিপূর্ণ দেখে তথি রত্ন আভরণ হ দেখের তার হি যেই হুনার ও সারে কুচুয়ান আতহন দিগল করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রী বিজয় দাসের স্পর্শ করল এহেন তা দেখল বিজয় দাসে শ্রীরত্ন মুদ্রিকা যত অঙ্গুলির মূলে না জানি কি কুতি সূর্য চন্দ্র মণি জ্বলে অতাবারা সেই অদ্ভুত গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হস্তহন আর কি দিগল করিয়া সেই নখচন্দ্র দ্বারা আর কি জল জল করে সেই আথর নখচন্দ্রর উজ্জ্বল হনে এবং তার মূর্তিও সেই অত্যন্ত স্বর্ণের মতো কুতিচন্দ্র অসারে ইঙাল গালইয়া তার রূপহন এবং আতহত্তর সে নখচন্দ্র তো জল জল করে অতাপারা হস্তস্পর্শ হন শ্রী বিজয় দাস রে স্পর্শ করল গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্ম পর্যন্ত সব দেখে জ্যোতির্ময় হস্ত দেখি পরানন্দ হইলা বিজয় সেই জগৎপতি ভগবান সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রলম্বিত হস্ত অপ্রাকৃত হস্ত এবং তার চেহারা দেখিয়া বিজয় পরমানন্দ অনুভব করল বিজয় উদ্যোগ মাত্র করিলা ডাকিতে শ্রীহস্ত দিলেন প্রভু তাহার মুখেতে সেই অপূর্ব সেই রূপ অপূর্ব সেই উজ্জ্বল সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপহীন দেখিয়া শ্রী বিজয় দাস মানে আবেগে
লোভদানির কাজে করলো তা, শিকারি দানা কাজে করলো তা আর কি। ওহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু তার থতাহান মাঝে আটখান দিয়া শিকারি নাদি বলিয়া বন্ধ করে দিল। প্রভু বলে যতদিন মুই থাকু এথা, তাবৎ কাহারে পাশে কহ এই কথা। গৌরাঙ্গ মহাপ্রভু বিজয় দাসরে নিষেধ করলো, যতদিন মি নবদ্বীপে আসু তি আজিকা যে মোর দৃশ্যহান দেখলে, সেই অলৌকিক অভূতপূর্ব দৃশ্যহান দেখলেন তি আগ্রহেও মাতে মারবে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই লিপিকার শ্রী বিজয় দাসরে নিষেধ করল। এত বলি হাসে প্রভু বিজয় চাহিয়া, বিজয় উঠিল মহা হুঙ্কার করিয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর এই নিষেধ এন শুনিয়া বিজয়গ হুঙ্কার করিয়া এমন শিকারি আগত দিয়া লোভ দিল, অসারে ভয়ঙ্কর হুঙ্কার হান দিল তা। বিজয়ের হুঙ্কারে জাগিলা ভক্তগণ, ধরেন বিজয় তবু না যায় ধরন। অসারে করিয়া প্রেমে উন্মত্ত ইয়া চিকারি দিয়া গড়াগড়িদের হাবিয়ে ধরা নিচেই তারা ধরে নেওয়ার, তারা সেই প্রেমে ভিবুরিয়া উন্মত্ততা যেহান প্রকাশ করলো আর ধরিয়া তারে আটকানোয়ার, তারা সেই বিজয়ের সেই দিব্য প্রেম হনরে আটকানোয়ার তারা। কতক্ষণ উন্মাদ করিয়া মহাশয়, শেষে হইলা পরানন্দ মূর্ছিত তন্ময়। অসারে সেই উন্মাদ অবস্থা প্রকাশ করিয়া এরপরে মূর্ছাপ্রাপ্ত হইল শ্রী বিজয় দাস। ভক্ত সবে বুঝিলেন ভৈবব ধর্ষণ, সর্বগণ লাগিলেন করিতে ক্রন্দন। হাবিয়ে অনুমান করলা এহেদ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বৈভব মূর্তি দর্শন করিয়া সেই বিজয় দাস এগর এই অবস্থান ইসে তাহে বলিয়া হাবিয়ে অনুমান করলা। সবারে জিজ্ঞাসে প্রভু কি বল ইহার, আচম্বিতে বিজয়ের বরত হুঙ্কার। সেই লীলাকর্তা লীলামাধুরী ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আঙ্করের তা করেছে লীলাহান, কিন্তু তা আঙ্করের বিজয়ের এরেহেন কিহান ইলহান বলিয়া ভক্ত হাবিরাং মানে তা হান না পাশে গো ওসারে আঙ্করের তা। প্রভু বলে জানিলাম গঙ্গার প্রভাব, বিজয়ের বিশেষে গঙ্গার অনুরাগ। তহত মাদের নাম গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা যে গঙ্গার প্রতি বিজয়ের আর কি ভক্তিভাব সাংঘাতিক। গঙ্গার প্রভাবে সারে ইলতানা গীতা বলিয়া তের নাম গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। নহে শুক্লাম্বর গৃহে দেব অধিষ্ঠান, কিবা দেখিলান ইহা কৃষ্ণ সে প্রমাণ। হয়তো শুক্লাম্বরের গড়ে আজিকা দো আহিছি, দো তা দেখিয়া আজিকা শ্রী বিজয় দাসের অপ্রাকৃত চিৎকার অপ্রাকৃত মূর্ছা গিয়াছে ঘান সাত। আজিকা আগুও মাতে নোয়ারবা ভগবানের লীলাহান। শুক্লাম্বর এই শুক্লাম্বরের গড়ের যে বিজয় আছে, বিজয়ে হার পাশে এবং ভগবান কৃষ্ণই হার পাশে। এহেদ মাঝে কি আনিল তা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু একদম হান্না পানির সোতা দিয়া এটা মাতের। এত বলি বিজয়ের অঙ্গে দিয়া হস্ত, চেতন করিল হাসে বৈষ্ণব সমস্ত। অসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই করকমল স্পর্শ করিয়া বিজয় দাসরে সেই চেতনা দান করে দিল। উঠিয়াও বিজয় হইলা জড়প্রায়, সপ্তদিন ভ্রমিলেন সর্ব নদিয়ায়। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা দৃষ্টি কৃপা স্পর্শ এবং কৃপা লাভ করিয়া প্রায় উন্মত্তের মতো শ্রী বিজয় দাস নবদ্বীপে 7 দিন পাগালাগর মতো পাকতে পাকতে আসিল খানা পিনা নিয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চিন্ময় সেই স্পর্শ এবং চিন্ময় প্রেম অনুভব করিয়া 7 দিন তা প্রায় পাগল প্রায় অবস্থায় আসিল। না আহার না নিদ্রা রহিত দেহ ধর্ম,
ভ্রমেন বিজয় কেহ নাহি জানে মর্ম। এসারে করিয়া সেই বিজয় দাস নবদ্বীপ মানে নবদ্বীপে 7 দিন আহার নিদ্রা নেয়া প্রায় উন্মত্তের মতো পাগলের মতো সেই বিচরণ করল। এর ভিতরের মর্ম হানতে আজ্ঞেও হান না পেইলা। কতদিনে ভাজ্য চেষ্টা জানিলা বিজয়, শুক্লাম্বর গৃহে হেন সবরঙ্গ হয়। কিছুদিন আর বহুদিন পরে ওতাপাড়া বিজয় দাস সেই ভাজ্য দশা ফিরিয়া পেইল এবং শুক্লাম্বরের গড়ে, শুক্লাম্বর ব্রহ্মচারীর গড়ে এসারে অলৌকিক অলৌকিক বহু ঘটনা ইয়া গিয়াছে গাতা গ্রন্থকর্তা এ মাতের। শুক্লাম্বর ভাগ্য বলিবারে শক্তিকার, গৌরচন্দ্র অন্য পরিগ্রহ কইল যার। সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর ভাগ্যের কথা কুঙ্গুই মাতিয়া পারতারাতা যে গৌরাঙ্গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং যাচিয়া অন্য প্রসাদ খেইলগা। এই মতো ভাগ্যবন্ত শুক্লাম্বর ঘরে, গুস্তির সহিত গৌর সুন্দরে বিহরে। অসারে শুক্লাম্বর ব্রহ্মচারীর শুদ্ধ ভক্তর গড়ে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ নিয়া বিহার করে লীলা করে। বিজয়ের কৃপা শুক্লাম্বরান্ন ভুজন, ইহার শ্রবণে মাত্র মিলে ভক্তি ধন। যে সমস্ত ভক্তমানায় গৌরপ্রিয় ভক্ত এসারে শুক্লাম্বর ব্রহ্মচারীর এবং বিজয়ী দাসের এই লীলা যেহান ঐকান্তিক ভক্তি সহকারে শ্রবণ কর্তারা তাঁর প্রতি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দৃষ্টি থার বলিয়া গ্রন্থকর্তা মাতিয়া জারগা। হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, সর্ববেদ বন্দ লীলা করে নিরন্তর। অসার করিয়া সর্ববেদ গুপ্য বেদের যে নিহিত সেই বস্তুহান জগৎপতি ভগবান সেই গৌরাঙ্গ মহাপ্রভু লীলাতা করিয়া জাগাতা নবদ্বীপে শুক্লাম্বর ঘরে। এই মতো প্রতি বৈষ্ণবের ঘরে ঘরে প্রতিদিন নিত্যানন্দ সংহতি ভিয়রে। এসারে করিয়া ভক্তের ঘরে ঘরে সেই প্রভু নিত্যানন্দের সহিত গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের তার ভক্তর ঘরে ঘরে গিয়া এসারে অলৌকিক লীলা করিয়া জারগাতা গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া জারগা। শুধু গৌরভক্ত মণ্ডলী এর মাঝে বিশ্রামাহান আছে। আমি সেই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডে ১৬বিংশ অধ্যায়ের ৬১ পেয়ে আজকে রসা সাধন করলাম। এই রসা সাধন আলোচনা করতে গিয়া মারতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি লোক ভক্ত হাবির চরণে নিয়ে ভক্তি করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। সেই আজিকা আষাঢ় মাহান আগামীতে সেই জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা আহিতই। সেই রথযাত্রার সেই জগন্নাথ বলদেব সুভদ্রা হাবিরে কৃপা করক এন প্রার্থনা করিয়া নিজ নিজ গুরুর চরণে দণ্ডবোধ কুতি কুতি ভক্তকাত করিয়া আজিকা পাত এহের মাঝে বিশ্রাম দিলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি বহুল গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরে ডাকো শ্রী রাধা গোবিন্দ।